বিকালে সারাদিন বৃষ্টির পর বিকালে বেরিয়ে একটু কার্শিয়াং স্টেশনে এলাম। এই হচ্ছে কার্শিয়াংয়ের মার্কেট। এই হলো কার্শিয়াংয়ের মার্কেট। সোজা চলে যাচ্ছে। মার্কেটের দুদিকে দোকান দেখতে পাচ্ছেন। এদিকে এই মিষ্টির দোকানে আমরা চা সিঙ্গাড়া খেলাম। এখানে এই ফুচকা বিক্রি হচ্ছে, ফল, বিভিন্ন বাজার। এই ইলেকট্রনিক সেন্টার, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। এই টয় ট্রেনের লাইন চলে গেছে। এই রাস্তা প্রায় সব সময় জ্যাম থাকে। বড় বড় দোকান, মল, বিভিন্ন মার্কেট, সবজি মার্কেট, সব মার্কেট। এই হলো চৌরাস্তা। আর এখানে বাঁদিকে দেখুন, পাহাড়ের ওপর পাহাড় দেখা যাচ্ছে। সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে, এখন ফ্রেশ ওয়েদার। টয় ট্রেন, চৌমাথা, কার্শিয়াং স্টেশনে টয় ট্রেনের টিকিট এবং টাইম জিজ্ঞাসা করলাম। ওরা যা বলল তাতে টয় ট্রেন চাপা প্রায় অসম্ভব, কারণ যা টাইম বা যা বলছে সেখানে 4 ঘন্টায় দার্জিলিং যেতে হবে। এখান থেকে 1, 2, 3, 4, 5 মাথার মোড়। পাহাড়টা দেখুন, এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। এই টাওয়ার ক্লক এখানে এখন বাজে 4:45। এই ছেলেমেয়েরা সব স্কুল থেকে বাড়ি যাচ্ছে। ট্রাফিক পুলিশ, আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে। আমরা এসছি গাড়িতে, যাব, হেঁটে যেতে পারি। স্টেশনে এসেই আমরা টয় ট্রেন দেখতে পেলাম। দুটোই কার্শিয়াং ছেড়ে দার্জিলিংয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে বৃষ্টি হয়েছে বলে 5টার সময় এই টয় ট্রেন ছাড়ছে। পৌঁছবে সেই রাত্রি 9টা দার্জিলিংয়ে। একবার টয় ট্রেনে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু এরকম টাইমের ঠিক নেই বলে আমাদের ডিসিশান চেঞ্জ করলাম, আর টয় ট্রেন উঠবো না। এরপর আমরা আস্তে আস্তে এখান থেকে হাঁটতে বাড়ির দিকে রওনা হলাম, অর্থাৎ ওই কার্শিয়াং স্টেশন থেকে। কি ফুল জানি না, দেখতে খুব সুন্দর লাগলো তাই তুললাম, কিন্তু গাছটা লতানো, ছোট্ট ছোট্ট পাতা। অনেক রকম বাহারি পাতা আছে, গাছ আছে। হ্যাঁ, এই পাতাগুলো খুব সুন্দর। গাছগুলো, এই ফুলটাও খুব সুন্দর। যেখানে যার বাড়ি আছে, বাড়ির বাইরে সুন্দর করে গাছ টব সাজানো আছে। কেউ নিচ্ছেও না, কেউ কিছুই করছে না। আমাদের ওখানে হলে আকাশবাণী, অল ইন্ডিয়া রেডিও, কার্শিয়াং। ভেতরটা, এই ভেতরে অফিস চলে গেছে, স্কুলের ছেলেমেয়েরা বাড়ি ফিরছে। আকাশবাণী ভবন, ভিতরে অফিস, কলকাতার মতোই।